আসসালামু আলাইকুম। গরুর গোশতটা সহজভাবে রান্না করা আজকে আমি দেখাবো। দেখেন, পেঁয়াজ আর রসুন সাথে 2-3টা তেজপাতা দিয়ে তেল দিয়ে কিন্তু প্রথমে সতে করে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজটা আমি বেশি ব্রাউন কালার করব না এবং কাঁচাও কিন্তু রেখে দিব না। মিডিয়াম মানে ধরেন হালকা একটা বাদামি কালার হবে, এই পর্যায়ে কিন্তু আমি ভাজবো। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা মোটামুটি, মানে এটা কিন্তু বেশি ভাজলে কিন্তু তরকারির কালার নষ্ট হয়ে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না এবং গ্রেভিটাও কিন্তু কমে যাবে যদি বেশি ভাজা ভাজা করে ফেলেন। আবার কাঁচা রেখে দিলেও কিন্তু টক লাগবে, যেহেতু আমি এখানে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি। মোটামুটি এই যে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, এই পর্যায়ে কিন্তু ভাজতে হবে হালকা ব্রাউন কালার। দেখেন, আমি এই যে আদা এখানে আগে থেকে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে। আদাটা ফ্রোজেন ছিল, এখনও শক্তই আছে, তো আমি সাইড থেকে হাত দিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিচ্ছি। আদা কিন্তু আমি পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেলে আদা সাথে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভাজবো, সেজন্য কিন্তু আমি আদা দিয়ে দিচ্ছি। দেখেন, আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ গরুর গোশতের মধ্যে কিন্তু আদা পেঁয়াজ রসুন এগুলোর জন্যই কিন্তু টেস্ট আসে। তো আমি আদা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখেন, ভাজা হয়ে যাচ্ছে। তো আমার ভাজাটা হয়ে গেলে কিন্তু আমি এখানে আদা রসুন পেঁয়াজ রসুন আর আদা হচ্ছে ব্লেন্ড করা, আর পেঁয়াজ রসুন কিন্তু আমি কুচি করে দিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি গরুর গোশতটা এখন আমি অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আমি সহজভাবে কিভাবে গরুর গোশতটা পারফেক্ট টেস্ট আনা যায় সেভাবেই দেখিয়ে দিচ্ছি। এটা নতুন রাঁধুনিদের জন্য উপকার হবে, আবার যারা ব্যাচেলর আছে ওদের জন্য কিন্তু অনেক উপকার হবে। কারণ অনেক সময় হয় কি যে রসুন ব্লেন্ড করাটা একটু ঝামেলা হয়, পেঁয়াজ ব্লেন্ড করা একটু ঝামেলা হয়, বা অনেক সময় পেঁয়াজ রসুন ব্লেন্ড করাটা দিলে অনেক সময় টক হয়ে যায়, কারণ দেখা যায় কম্বিনেশনটা রাখতে পারে না। তো এখানে আর গ্রেভিটাও কম হয়, সেজন্য আমি বেশি করে পেঁয়াজ রসুন কেটে এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। টেস্ট কিন্তু অসাধারণ, মানে দুর্দান্ত হবে। তো আমি এখানে মশলাগুলো নিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর যেটা আছে সেটাই কিন্তু গরুর গোশতের রাঁধুনি মিক্স মশলা। মানে গরুর গোশতের যে মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিন্তু এখানে এটাই নিয়ে নিয়েছি। আর এখানে নর্মাল যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আর এখানে আমি মিক্সড মশলাটা দিয়ে তারপর বসিয়ে দিলাম চুলাতে। আগে থেকেই তো আপনাদেরকে দেখিয়েছি যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, আদা দিয়ে ভেজে নিয়েছি, আর এখন মশলাটা দিয়ে গোশতটা দিয়েছি। পরে দেখেন, একটু বলক আসার পরেই কিন্তু আমি একটু ভাজা ভাজা করেছি, পরেই কিন্তু কালার চলে আসছে। কালারটা দেখেছেন কেমন অসাধারণ আসছে। তো আমি কিন্তু কষিয়ে নিব। এখানে প্রায় আমি 25 থেকে 30 মিনিটের মতো ভালো করে গোশতটা কষাবো। তো আমি নেড়ে নেড়ে যাতে নিচেতে লেগে না যায় বা তলানিতে ধরে না যায়, এজন্য আমি একটু পরপর নাড়া দিব এবং ঢেকে দিব। ঢেকে রান্না করব। আমি গরুর গোশত 2 ঘন্টা অল্প আঁচে বসিয়ে রাখি, একদম তুলতুলে নরম হয়, খেতেও টেস্ট হয়, আর মশলাটাও কিন্তু ঘন হয়ে যায়। তো আমার গরুর গোশতের কালারটা যদি আপনাদের পছন্দ হয় বা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা কিন্তু এই যে কালকে কুরবানি ঈদ, আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। অনেক টেস্টি হয়, একটা শাহি টেস্ট আসে, এবং বিশেষ করে বিয়েবাড়ির গোশত বা জিয়াফতের জন্য যে গোশত রান্নাটা করা হয়, ওই রকম একটা টেস্ট কিন্তু আসে। আর বিশেষ করে আমি এখানে পেঁয়াজ রসুনটা যেহেতু হালকা ভেজে দিয়েছি, এত মজার একটা টেস্ট আসবে, মানে জিহ্বাতে দেওয়ার সাথে সাথেই আপনি আন্দাজ করতে পারবেন। আর কালারটা দেখেছেন, মানে টেবিলে যদি আপনারা মেহমানদের এভাবে রান্না করে গরুর গোশতটা দেন, খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাল্লাহ। তো আমার গরুর গোশত রেসিপিটা আমি অনেকভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, এটা একটু সহজভাবে শেয়ার করলাম। আপনারা যদি আমার রেসিপিটা একটুও ভালো লাগে থাকে, একটু যদি পছন্দ হয়, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এতটুকু আসতে পেরেছি। আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো, সুন্দর রেসিপি দিতে পারবো। আপনারা আমার পাশে থাকবেন এই আশাই করব। আর আগামীকাল ঈদ, সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।
তো এখন দেখেন আমার রান্নাটা কথা বলতে বলতে কিন্তু মোটামুটি ফাইনালি হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে ঢেকে দিয়েছি, এটা কথা বলতে বলতে স্কিপ হয়ে গেছে, দেখানো হয় নাই ক্যামেরাতে। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। ধন্যবাদ।